মহিলা মা বোনদেরকে অনুরোধ করে বলবো, আজকের এই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি বলেছেন, একজন মহিলা নারী যদি 3 অবস্থার মধ্যে মৃত্যুবরণ করে, সেই মহিলার কবর হবে ভয়ঙ্কর জাহান্নামের গর্ত এবং হাসর হবে ভয়ঙ্কর। সেই মহিলার স্থান হবে জাহান্নামে। নামাজ, রোজা, জিকির আজকার কোনো কিছুই সেই মহিলার কোনো কাজে আসবে না। সে মহিলা কেঁদে কেঁদে জাহান্নামের মধ্যে সময় পার করবে। আল্লাহ তাআলা ফিরেও সেই মহিলাদের দিকে তাকাবেন না। নাউজুবিল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, জানতে হবে এই 3টি অবস্থার মধ্যে আপনি কোনো অবস্থার মধ্যে আছেন কিনা, কোনো কাজ আপনি করেন কিনা। যদি এই 3টি অবস্থার মধ্যে কোনো একটি অবস্থার মধ্যেও আপনাকে পাওয়া যায়, আপনাকে খুঁজে পান, আজকে আলোচনাটা শোনার পরে আজকেই আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসুন। আল্লাহ ক্ষমা করবেন। না হয় আপনার ভয়ঙ্কর আযাব হবে কবরের মধ্যে। আপনার কবরের মধ্যে ধাউ ধাউ করে জাহান্নামের আগুনের মধ্যে আপনি পুড়ে ছারখার হয়ে যাবেন। হাসর হবে আপনার ভয়ঙ্কর, জাহান্নাম হবে আপনার ঠিকানা। আজকে আমরা ভিডিওর শেষের দিকে আমরা একটি ছোট্ট দোয়া পাঠ করিয়ে দেব। যদি 3টি কাজের মধ্যে কোনো একটি লিপ্ত থাকেন, তাহলে সে দোয়াটা পড়বেন, আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, তারপরে ফিরে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে অনেক রহমত নাজিল করে জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের মর্যাদা আল্লাহ অনেক 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 বৃদ্ধি করে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। মহিলাদের জন্য আল্লাহ জান্নাতে যাওয়া একেবারে সহজ করে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে এবং নিজের সতীত্বর হেফাজত করবে এবং স্বামীর মাল সম্পদের হেফাজত করবে, ধন সম্পদের হেফাজত করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবে। একজন মহিলার অনেক দাম, অনেক মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' অখয়রুল মাতা'ইদ দুনিয়া ইমরাআতু সালিহা। দুনিয়ার মধ্যে যত কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, প্রত্যেকটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। আর যত নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, দামি সম্পদ হচ্ছে আখায়রুদ দুনিয়া ইমরাতু সালিহা। দুনিয়ার মধ্যে নেককার মহিলা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত, সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর দেওয়া গিফট। সকলে বলি সুবহানাল্লাহ। নেককার মহিলাদেরকে যে আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ তাআলা কত রহমত নাজিল করে, এটা বলে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে এর মধ্য থেকে নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত তিনারা। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, কিন্তু আপনারা মহিলা মা বোনেরা এমন কিছু কাজ করেন, 3টি কাজ, যেই কাজগুলো করে যদি আপনি মারা যান, আপনার কবর হবে ভয়ঙ্কর আযাব, জাহান্নামের গর্ত। নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, তার কবরটা হবে একটা জান্নাতের বাগান, ফুলের বাগান। আর কোন ব্যক্তি পাপের কাজ করে, তার কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2টি পথ আমাকে আপনাকে সকলকে দেখিয়েছে। এই 2টি পথের মধ্যে আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটি জান্নাতের রাস্তা, আরেকটি জাহান্নামের রাস্তা।
আপনি যদি জান্নাতের রাস্তায় চলেন তাহলে জান্নাতের মধ্যে চলে যাবেন, আর যদি জাহান্নামের রাস্তায় চলেন আপনি জাহান্নামের মধ্যে চলে যাবেন। যেই কোনো রাস্তায় চলার জন্য আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, জ্ঞান দিয়েছে, শক্তি দিয়েছে। আপনার ইচ্ছা আপনি যেই কোনো রাস্তায় চলে গন্তব্যস্থানে পৌঁছতে পারেন। আপনি জান্নাতের রাস্তায় চললে জান্নাতেই যাবেন, কখনো জাহান্নামে যাবেন না। আবার জাহান্নামের রাস্তায় চললে কখনো আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন না। যেই রাস্তায় চলবেন সে রাস্তা দিয়ে আপনি সেই জায়গায় চলে যাবেন। আল্লাহু আকবার। তাহলে মহিলা মা বোনেরা, পৃথিবীতে থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে যেতে হবে। দেখুন এই তিনটি কাজের মধ্যে আপনি জড়িত আছেন কিনা। 1 নাম্বার, নবীজি বলেছেন কোন মহিলা যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট আছে, স্বামীকে কষ্ট দিয়েছে সেই মহিলা, আর স্বামী থেকে মাপ চাইতে পারে নাই, ক্ষমা চাইতে পারে নাই, স্বামীও ক্ষমা করে নাই, আর এই অবস্থায় মহিলার মৃত্যু চলে এসেছে, সেই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি অবস্থায় মৃত্যুবরণ করলো। আল্লাহ তাআলাও সেই মহিলার প্রতি অসন্তুষ্টি থাকবে। সেই মহিলার কবর হবে জাহান্নামের টুকরা, ভয়ঙ্কর, নাউজুবিল্লাহ। হাসর হবে ভয়ঙ্কর, জাহান্নাম হবে ঠিকানা। কোন নামাজ, কোন রোজা সেই মহিলার কোনো কাজে আসবে না, কোন কোরআন তেলাওয়াত কোনো কাজে আসবে না, তাহাজ্জুদের নামাজ কোনো কাজে আসবে না, হজ যাকাত দান সদকা কোনো কাজে আসবে না। স্বামীকে কষ্ট দিয়ে মারা গেলে সেই মহিলার স্থান হবে জাহান্নাম। ও মহিলা মা বোনেরা, স্বামীকে কষ্ট দিবেন না। স্বামী হচ্ছে আপনার পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত একজন ব্যক্তি। আল্লাহ তাআলা যার সম্মান সবচেয়ে বেশি দিয়েছেন, আল্লাহু আকবার। স্বামীকে নবীজি বলেছেন পৃথিবীর কোনো মানুষকে সাজদা করা জায়েজ নাই আল্লাহকে ছাড়া। যদি জায়েজ থাকতো তাহলে স্ত্রীরা তার স্বামীকে সেজদা করার জন্য নবীজি বলতেন। এত বেশি সম্মান এবং মর্যাদা দিয়েছেন স্বামীকে। আল্লাহু আকবার। এখন মহিলা মা বোনরা বলতে পারেন তাহলে কি আমাদের সম্মান নাই? অবশ্যই আল্লাহর কাছে নারী পুরুষ সমান। একজন নারী যেভাবে তার স্বামীকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, খেদমত করবে, ঠিক তেমনি ভাবে একজন পুরুষও তার স্ত্রীকে, একজন স্বামীও তার স্ত্রীকে অবশ্যই খেদমত করবে, খেয়াল রাখবে এবং সম্মান করবে, মর্যাদা দিবে। কেউ কারো মর্যাদা কমাতে পারবেন না, কেউ কাউকে কষ্ট দিতে পারবেন না, কেউ কাউকে অসন্তুষ্ট করে কষ্ট দিয়ে থাকতে পারবে না। স্বামীও যদি স্ত্রীকে কষ্ট দিয়ে মারা যায়, সে স্বামীর নামাজ রোজা আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করবেন না। এই জন্য মহিলা মা বোনেরা, মহিলা মা বোনেরা তা বলছি, আপনারা স্বামীকে কষ্ট দিয়ে আপনারা যদি মারা যান তাহলে আপনাদের নামাজ রোজা কোনো কিছুই কবুল হবে না। নবীজি বলেছেন একজন স্বামীর যদি মাথা থেকে পা পর্যন্ত বসন্ত রোগে শরীরটা পচে পচে গলে যায়, অসুস্থ অবস্থায় পুঁজ পড়ে যায় মাথা থেকে পা পর্যন্ত, আর সেই শরীরটা যদি একজন ওয়াইফ স্ত্রী মাথা থেকে পা পর্যন্ত নিজের জিহ্বা দিয়েও পরিষ্কার করে দেয়, তারপরও সেই স্বামীর হক আদায় হবে না। মানে এতটুকু খেদমত করলেও হক আদায় হবে না। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, একজন মহিলা মা বোনদের মর্যাদাও আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে, স্বামীর মর্যাদাকেও আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল যখন অসুস্থ হতো আমি আল্লাহ রাসূলের পাগুলো মেসেজ করে দিতাম, এবং আল্লাহ রাসূলের মাথাটা যখন ব্যথা হয়ে যেত মাথাটা সুন্দর করে আমি মেসেজ করে দিতাম। আবার আমি আয়েশা যখন অসুস্থ হয়ে যেতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীজি আমার পাগুলো মেসেজ করে দিতেন। আবার মাথাটা যখন ব্যথা হয়ে যেত বিশ্ব নবীজি আমার স্বামী আমার মাথাটা মেসেজ করে দিতেন। সকলে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী ছিল আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার
নবী, বিশ্ব নবী, সকলে বলি সুবহানাল্লাহ। নবীজির মতো চলাফেরা করতে হবে, স্ত্রীকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। একজন স্বামী আবার স্ত্রী ও স্বামীকে প্রাধান্য দিতে হবে। তাহলে মহিলা মা বোনেরা, স্বামীকে যদি আপনারা অসন্তুষ্ট করেন, স্বামীর মনে যদি আঘাত দেন, স্বামীকে কষ্ট দিয়ে যদি আপনি অন্য বিছানায় রাত্রি যাপন করেন, হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন সারা রাত পর্যন্ত আল্লাহর ফেরেশতারা সে মহিলাকে বদদুয়া দিতেই থাকে। নাউজুবিল্লাহ। এই জন্য স্বামীকে কখনো অসন্তুষ্ট করবেন না। স্বামীর সামনে সুন্দর করে সেজেগুজে মহিলা মা বোনরা থাকবেন, সুন্দর একটা হাসি দিয়ে থাকবেন। আপনার ফ্যামিলির মধ্যে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। অনুরোধ করব, ও মহিলা মা বোনেরা, একজন পুরুষ তার স্ত্রীর হাসি মুখটা দেখতে চায়। আপনারা অনেকে আছেন স্বামীর সামনে সাজুগুজু করতেই পছন্দ করেন না, স্বামীর সামনে একটু হাসিও দেন না, এবং স্বামীর একটু প্রশংসাও করেন না। স্বামীকে বলবেন যে তুমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পুরুষ, তোমাকে ছাড়া আমি জীবনে কাউকে চিনিও না, দেখিও না, তুমি সব থেকে ভালো স্বামী। মানে স্বামীকে প্রশংসামূলক কথা বলবেন, স্বামী খুশি হয়ে যাবে। আবার স্বামীও আবার স্ত্রীকে প্রশংসামূলক কথা বলতে হবে। আপনার স্বামীকে পেয়ে আপনি সন্তুষ্ট, এটা প্রকাশ করবেন। আপনার স্বামী যদি 1 টাকার কোনো কিছু আইনা আপনাকে দেয়, সেটার উপর আপনি আলহামদুলিল্লাহ বলবেন। তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে, আপনার স্থান হবে জান্নাত। সকলে বলি সুবহানাল্লাহ। তাই স্বামীকে যদি কখনো অসন্তুষ্ট করেন, স্বামী যদি কোনো কাজে কষ্ট পায়, স্বামীর থেকে মাপ চাইবেন। আবার স্বামী স্ত্রী থেকে মাপ চাইব। কেউ কিন্তু একেবারে পীর সাহেব না যে আমি পীর সাহেব, আমার কাছে সবসময় মাপ চাইবো, আমি একেবারে না। আমার স্ত্রী যেমন আল্লাহর কাছে প্রিয়, আমি আল্লাহর কাছে প্রিয়। এমন না যে আমি স্বামী দেখে একেবারে নবাবের মতো থাকবো, আমার স্ত্রী বাদীর মতো থাকবে না, চাকরানির মতো থাকবে না, আমার স্ত্রী রাজরানীর মতো থাকবে। আল্লাহু আকবার। ইসলাম স্ত্রীকে মর্যাদা কমায় না, স্বামীর মর্যাদাও কমায় না, স্ত্রীর মর্যাদাও কমায় না। ইসলাম দিয়েছে সর্বোচ্চ মর্যাদা। তাহলে প্রিয় দিনী মহিলা মা বোনেরা, 1 নম্বরে স্বামীকে যদি অসন্তুষ্ট অবস্থায় মারা যান, স্বামী যদি আপনার প্রতি কষ্ট থাকে, আর আপনি যদি স্বামীর থেকে মাপ না চান, স্বামীকে যদি সন্তুষ্ট না করেন, এই অবস্থায় যদি মারা যান, তাহলে আপনার স্থান হবে জাহান্নাম, কবর হবে ভয়ঙ্কর। 2 নাম্বার, যদি কোনো মহিলা মা বোনেরা নাচ গানের ভিডিও কইরা ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মের মধ্যে রেখে দিয়ে যায়, আর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কবরের মধ্যে চলে যাবে, আর টিকটক, ফিকটক, নাটক, সিনেমা ছবিগুলো মানুষে দেখবে, আর কবরের মধ্যে এর আযাব যেতেই থাকবে। অর্থাৎ কোনো মহিলা যদি গান বাজনা করা অবস্থায় কিংবা ছবি তুল্লা দুনিয়ার মধ্যে রেখে দিয়েছে ফেসবুকের মধ্যে, এই অবস্থায়, কিংবা খারাপ কাজ ছড়িয়ে দিয়েছে ফেসবুক, ইউটিউবের মধ্যে, দুনিয়ার মধ্যে, দুনিয়া থেকে চলে যায়, আর এই অবস্থায় দুনিয়ার মানুষগুলো এগুলো দেখে আর কবরের মধ্যে সে মহিলা থাকে, তাহলে সেই মহিলার কবর হবে ভয়ঙ্কর। মহিলা পাপ করবে না, কিন্তু দুনিয়ার মধ্যে যে পাপগুলো করেছিল, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে ছবিগুলো আপলোড করে দিয়েছিল, এগুলো থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। আর কিয়ামতের আগ পর্যন্ত কবরের মধ্যে আযাব শুধু চলতেই থাকবে। কবর হবে ভয়ঙ্কর। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে একজন মহিলা মা বোন কখনো ফেসবুকের মধ্যে ছবি আপলোড করবেন না, ইউটিউবের মধ্যে টিকটক করবেন না, ইউটিউবের মধ্যে ব্লগ করবেন না। যারা ব্লগ করেন তারা মনে রাখবেন, আপনি জাহান্নামের মধ্যে ঠিকানা হবে। কারণ পরপুরুষ যদি আপনাকে দেখে, তাহলে সেখানে আপনার গুনাহ হয়েছে। আপনি হারাম কাজ করলেন, আল্লাহর নাফরমানের কাজ করলেন, আপনার স্থান হবে জাহান্নাম। একজন মহিলার চুলকেও ঢেকে রাখতে হবে, কাপড়কেও ঢেকে রাখতে হবে, এমনটাও হাদিসের মধ্যে এসেছে। নবীজি বলেছেন এত পর্দা করতে হবে, একজন মহিলা গোসল করে অন্য পরপুরুষের সামনে কাপড়টা দিতে পারবে না, এটাও নবীজি নিষেধ করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আর এই অবস্থায় কোন নারী যদি টিকটক করে, নিজের চেহারা দেখিয়ে ব্লগ করে এবং ফেসবুকের মধ্যে ছবি দেয়,
কোনো প্ল্যাটফর্মে ছবি দেয়, তাহলে সে মহিলার স্থান হবে জাহান্নাম। সাবধান, এক্ষুনি কেটে ফেলবেন। যদি কোনো ছবি থাকে আপনাদের, এক্ষণ কেটে ফেলবেন, না কাটলে আপনার স্থান হবে জাহান্নাম এ অবস্থায় মারা গেলে। 3 নম্বরে, যদি কোনো মহিলা নরনারী পর পুরুষের সঙ্গে সম্পর্ক থাকে, জিনা ব্যভিচারের মতো সম্পর্ক থাকে, কিংবা এভাবে ফোনে কথা বলে, কিংবা অন্য কোনো সম্পর্ক থাকে, সেই মহিলা যদি এ অবস্থায় মারা যায়, সেই মহিলার স্থান হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ। আপনার চোখেরও জিনা আছে, কানেরও জিনা আছে, জবানেরও জিনা আছে। আপনি খারাপ কথা বলেছেন, একজন পরপুরুষের সঙ্গে সম্পর্ক করেছেন, মোবাইলের মাধ্যমে কথা বলেছেন সে পরপুরুষের সঙ্গে, এই অবস্থায় আপনি মারা গিয়েছেন অবৈধ সম্পর্ক রেখে। আপনি মনে রাখবেন, আপনার নামাজ রোজা কোনো কাজে আসবে না। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, পরপুরুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা অবৈধ সম্পর্ক করছেন, মোবাইলে কথা বলছেন, জিনা ব্যভিচার করছেন, সব খবরদার, কোনো কাজ হবে না আপনার ইবাদত। তাহলে মহিলা মা বোনেরা, কোনো পরপুরুষের সঙ্গে কখনো কথা বলবেন না, সম্পর্ক করবেন না, এবং জিনা ব্যভিচারের কাছেও জীবনে কখনো যাবেন না। আপনার সব আমলগুলো ধ্বংস হয়ে যাবে, আপনার স্থান হবে জাহান্নাম যদি আপনারা কেউ অন্য পরপুরুষের সঙ্গে সম্পর্ক রেখে আপনি মারা যান। আপনার কপালে কি আছে আল্লাহ ভালো রাখবে, যা আছে তকদিরে তাই আসবে, কিন্তু আপনি পরকিয়া করতে যাবেন না, আপনি জিনা ব্যভিচার করতে, আপনি অবৈধ সম্পর্ক করতে যাবেন না। একটি কথা আছে, যদি থাকে নসিবে আপনি আপনি আসবে, আপনার কপালে যা আছে তাই হচ্ছে তাই হবে। আপনি পরপুরুষের দিকে কখনো নজর দিবেন না, চিন্তা ভাবনা মনের মধ্যে আনবেন না। অনেক মহিলারা আছে, খারাপ মহিলা, বিবাহ হয়ে গিয়েছে, এরপরও অন্য পরপুরুষের সঙ্গে সম্পর্ক থাকে। অনেক মেয়ে আছে, বিবাহের পূর্বে সে পড়াশোনা করে, বাপ মার অগোচরে না জানিয়ে সে গোপনে গোপনে প্রেম করে, সম্পর্ক করে, জিনা ব্যভিচার করে, অবৈধ সম্পর্ক করে। খবরদার, জাহান্নামের মধ্যে উলঙ্গ অবস্থায় রাখবে, জাহান্নামের আগুনের মধ্যে উলঙ্গ অবস্থায় কাপড় চোপড় কেড়ে নেবে আল্লাহ তাআলা, ফেরেশতাদের মাধ্যমে আগুনের মধ্যে জ্বালাবে, কাপড় চোপড় কিছুর সঙ্গে থাকবে না, আর দাউ দাউ করে জ্বলবে আগুন, আর কান্না করবে। নবীজি বলেছেন, সাবধান, কখনোই পাপের দিকে আপনারা যাবেন না। তাহলে প্রিয় দিনী মহিলা মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করুন। যারা এই পাপের সঙ্গে জড়িত ছিলেন, স্বামীকে অসন্তুষ্ট করেছেন, স্বামীর কাছে ক্ষমা চাইবেন। স্বামী যদি বলে, স্ত্রী গো তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তুমি মন খারাপ করো না, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা হয়ে যাবে, স্বামীর কাছে ক্ষমা চাইবেন। 2 নাম্বার, গান বাজনা যদি কোনো কিছু করেন ছেড়ে দিবেন, আল্লাহর কাছে আজকে দোয়াটি পাঠ করবেন, আল্লাহ ক্ষমা করে দিবে। কোন প্ল্যাটফর্মে, ইউটিউব, ফেসবুকের মধ্যে, যদি টিকটকের মধ্যে ছবি থাকে কেটে দিবেন আজকেই। 3 নাম্বারে, কোন পরপুরুষের সাথে যদি সম্পর্ক থাকে, এখন আজকে আপনি সেই পরপুরুষ থেকে দূরে সরে যান, আর কথা বলবেন না, আর অবৈধ সম্পর্ক করবেন না। দুনিয়াটা বেশি দিন থাকার জায়গা নয়, দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির সঙ্গে আমি তোমাদেরকে আবার বিছিয়ে দেব, মিশিয়ে দেব। আল্লাহু আকবার। এই মাটি থেকে আমি আবার কাল কিয়ামতের ময়দানে উত্তোলন করব তোমাদেরকে। আল্লাহু আকবার। চলে যেতে হবে, পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না। তাহলে মহিলা মা বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যারা যারা এই 3টি পাপের একটি পাপের মধ্যেও ছিলেন, আপনারা আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ, মাফ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এখন ক্ষমা চান, মাফ চান। প্রথমে আল্লাহকে বলুন যে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করছি, আর কখনো ভুল করব না, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। গান বাজনা যারা করেছেন, পরপুরুষের সঙ্গে যারা অবৈধ সম্পর্ক, জিনা ব্যভিচার করেছেন, ক্ষমা চান। এই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন, আর কখনো যাবেন না গুনাহের দিকে। পাঠ করুন,
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি এতক্ষণ পর্যন্ত সুন্দর করে আলোচনাটা শুনতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিক, মাফ করে দিক, জীবনকে সুন্দর করে দিক, মনের আশাগুলো আপনাদের আল্লাহ পূরণ করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছি, আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করে এসেছি, আমি মক্কা মদিনায় গিয়েছিলাম, তুমি নিয়েছ। আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছি, তোমার যে সমস্ত বান্দা বান্দির আজকে আলোচনাটা শুনেছে, আল্লাহ পাপগুলো করেছে, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ তাদের পরিবার সংসারে সুখ দাও, তাদের ভাগ্যকে ভালো করে দাও, জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।